আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। তো আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটা হলো বেগুন ফ্রাই। একদমই অন্যরকম বানানোটা স্টার্ট করছি, দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বেগুনটাকে আমি ফার্স্টে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি রিং রিং করে পিস করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। বেগুন ফ্রাই কিন্তু খুব মচমচে আর সুন্দর হবে। লঙ্কার গুঁড়ো দিলাম, এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো। সবসময় একভাবে বেগুন ভাজা খেতে ভালো লাগে না, একই রকম। একবার এমন করে বানিয়ে দেখবেন। সবগুলো বেগুনকে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। 5 মিনিট আমি রেখে দেব। যখন গাগুলো একটু ভিজে ভিজে হয়ে যাবে তখন আমি দেখাবো বাকিটা। এভাবে নুন আর গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা পুরোভাবে মাখিয়ে নিলাম। খুব সহজ রেসিপি, খুব টেস্টি আর ক্রিস্পি হয়। অনেকক্ষণ ভেজে রেখে দিলেও কিছু হয় না। এইভাবে 5 মিনিট আমি রেখে দেব। কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেলটা একটু আমি বেশি পরিমাণেই দেব গরম হতে। এই পরিমাণ তেল দিয়ে দিলাম। এটাকে দিই বেগুনগুলো, দেখুন ভালোভাবে গাগুলো ভিজে গেছে। এর মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ারকে গুলেছি, খুবই অল্প কর্নফ্লাওয়ার, 1 চামচ দিয়ে আমি গুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন প্লেটে। আর এখানে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস। আমার মেয়ে এস লিখে দিয়েছে, ওই তো এটাকে এস লিখেছে, নিজের নামের অক্ষরটাকে লিখেছে। তো এই ব্রেড ক্রাম্বসটা আমি বানিয়ে রেখে দিই ঘরে, এটা দরকার। তেলটা ততক্ষণে গরম হচ্ছে। এইটা বেগুনের একটা পিস নিয়ে আমি হালকা জাস্ট 2 পিঠ এইভাবে ডুবিয়ে নিয়ে পুরো যেন পানিটা ঝরে যায়। সঙ্গে আমি ব্রেড ক্রাম্বসে এইভাবে ভালোভাবে কোট করে নেব। এইভাবে করে করে আমি এই পাশেই রেখে দিচ্ছি। সবগুলোকে এইভাবে বানিয়ে নেব। আমি 4টে বানিয়ে নিয়েছি প্রথমেই, দেখুন গায়ের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, 4টে মতো 3টে মতোই ধরবে, ওই জন্য আমি প্রথম 3-4টেই বানিয়েছি। গ্যাসটাকে আমি আস্তে করে দিয়েছি, এবার আমি ভেজে নেব। আমি বেগুনগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না, আর খুব বেশি তেলও টানবে না। যদি নুন হলুদটা মাখিয়ে ঠিকঠাকভাবে রেখে দেন, 5 মিনিট রাখলেই অনেক। এবার আমি 4টে বানিয়ে নিয়েছি, আবার বাকি ছিল যেটা 4টে সেটা বানিয়ে নিয়েছি। এখানে দেখুন কত অল্প লেগেছে। খুব ভালোভাবে 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এই 4টেকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তলায় যে ব্রেড ক্রাম্বসগুলো আছে তাতে কোনো প্রবলেম নেই, দেখতেই পাচ্ছেন। তো আমি উল্টে দিয়েছি, বেশি লেগে যায় না। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব। এখন নামিয়ে নিয়েছি সবগুলো। কতটা ক্রাঞ্চি হয়েছে। এইভাবে বানাবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। মেহমান এলে বানিয়ে দেবেন, খুব সুন্দর লাগে, অনেকক্ষণ ক্রিস্পি থাকে। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।